রামসেনি সেট, ঠিক আছে। আচ্ছা কারো কাছে কি লেকচার আছে? মেবি সোহেল তো লেকচার নিয়ে আসছেন না? লেকচারটা ছোট করে একটু দরকার হতে পারে, যাই হোক ঠিক আছে। তাহলে আমরা একটা ডাটাকে কল করে নিই কিভাবে বলেন তো দেখি, সবাই জানেন। আমরা এটা একটু বড় করে দিই। স্পেসিফিকেশন এরর অফ দ্যাট বলে দেবেন। আপনাদের তো দুইটাই বাস নাকি? অসুবিধা নেই, আমরা দুইটার আগেই ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, মানে দেখ তার দিকে ছেড়ে দিব। জি জি হাতে করেছি। রামসেনি সেটটা তো এই হাতে করেছি না? জি স্যার, স্পেসিফিকেশন এরর। স্পেসিফিকেশন এরর। আচ্ছা ঠিক আছে, এটা কোনো আরেকটু বাড়াইতে হবে, 20 করে দিই নাকি? আচ্ছা আমরা একটা আইরিশ ডাটাকে কল করে নিলাম, এটা হচ্ছে এটা বিল্ট-ইন ডাটা, এটা ইয়েতে আছে, সবাই পাবে, সবাই পাবে। এবং আমরা আইরিশ হেড দেখলাম, এই যে ডাটাটা এইভাবে আছে। আমরা হেড দিয়ে বা প্রিন্ট দিয়ে কি দেখি? হেড দিয়ে হচ্ছে প্রথম 6টা রো দেখা যায়, আর প্রিন্ট দিলে ওভারঅল ডাটা দেখা যায়, ঠিক আছে? এটা ক্লিয়ার? আচ্ছা এই যে হেডটা লিখলাম, এটা সুবিধা আছে, সুন্দর করে এখান থেকে এখন কপি করে আমরা ভেরিয়েবলগুলোকে বসাতে পারবো, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে স্পেসিফিকেশন এরর দিয়ে কি করা হয় দেখি আমরা, কি একটু বলি। স্পেসিফিকেশন এররটা আমরা কি করেছিলাম? স্পেসিফিকেশন এররটা আমরা কেন মডেলটা কারেক্টলি স্পেসিফাইড নাকি স্পেসিফাইড না হলে মডেলটা কারেক্টলি স্পেসিফাইড কিনা, মানে মডেলটাতে যে প্রেডিক্টর ভেরিয়েবলস যারা আছে তারা এই মডেলের জন্য যথেষ্ট কিনা এটা চেক করে দেয় কি রামসেন বা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার টেস্ট। ওদের কাজ হচ্ছে যে একটা মডেলকে কি করা, টেস্ট করে দেখানো যে এই মডেলটা আসলে কারেক্টলি যে মডেলটাতে যে প্রেডিক্টর ভেরিয়েবলসগুলো কনসিডার করেছে এগুলো কারেক্টলি স্পেসিফাইড কিনা। আচ্ছা তো আমরা এখানে একটা ডাটাকে কল করেছি, সেই ডাটাটা মোটামুটি সেই ডাটাতে ভেরিয়েবল কি কি আছে? সেপাল লেন্থ, সেপাল ওয়ার্ড, এটা হচ্ছে একটা বোটানি সাবজেক্টের একটা হচ্ছে ডাটা, পেটাল লেন্থ এবং পেটাল ওয়ার্ড এবং স্পেসিস। আপনার স্পেসিস নাম যেটা আপনাদের আমাদের স্পেসিস কি বলেন তো কি? হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে? স্পেসিস হচ্ছে সেপিয়েন্স। হ্যাঁ রাইট, এটা এই যে গাছগুলো আছে এগুলো শ্বেত সাবজেক্ট। ওকে ঠিক আছে, আমরা এখন যে কোনো মডেলকে আমরা স্পেসিফিকেশন এরর বা যেটাই বলেন না কেন, আমরা আগে লিনিয়ার মডেলটা কি করতে হয়? আমরা লিনিয়ার মডেলটাকে রান করে নিতে হয়। তাহলে লিনিয়ার মডেল আমরা এটাকে রান করে নিচ্ছি। আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কি সেপাল লেন্থ, আমরা এখান থেকে একটু কপি করে নিচ্ছি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কপি করে আমরা এখানে বসাই দিচ্ছি। স্যার এটা যে ডিপেন্ডেন্ট স্যার বুঝবো কিভাবে? কোশ্চেনে বলা থাকবে, অফ কোর্স কোশ্চেনে বলা থাকবে এগুলা সবকিছু। এবং তারপরে এটা হচ্ছে সেপাল, সবাই কি ডাটাটা কল হয়েছে সবার? জি স্যার। জি এলএন মানে লিকুইডেশন মডেল। ওকে প্লাস পেটাল লেন্থ, এই দুইটা এর কথা আমরা বলেছিলাম। সেপাল ওয়ার্ডে তার হচ্ছে পেটাল লেন্থ, এবং ডাটাটা আসবে আইরিশ থেকে, ডাটাটা আসবে আইরিশ থেকে, ঠিক আছে? ওকে সামারি মডেল, এরপরে সামারি মডেল, এই পর্যন্ত কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। এই যে ডাটাটা চলে আসছে, ঠিক আছে? ডাটা সরি আমাদের ইয়েটা চলে আসছে, কি জানি বলে, আমাদের মডেলের যে সামারিটা চলে আসছে। এরপরে ইনস্টল ডট প্যাকেজেস, এটার জন্য আমাদের ইয়া দরকার আছে। স্যার এটা টাইপ করি। আচ্ছা না স্যার একটু ও মডেলটা দেখবেন। আচ্ছা আচ্ছা অফ কোর্স অবশ্যই মডেলটা দেখেন। এই মডেলটা মডেল এলএম লিনিয়ার ইকুয়েশন, এই যে এখান থেকে কপি করে বসাতে পারেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা খুব একটা নাই। এই যে এখান থেকে কপি করাবে, তারপর হচ্ছে ইকুয়াল টু সেপাল ওয়ার্ডে এবং পেটাল লেন্থ, এই দুটো হচ্ছে কি প্রেডিক্টরস ভেরিয়েবল, ঠিক আছে? স্যার আসলে ডাটা কি বলেন? আইডি ডাটাটা কিন্তু স্যার ডাটা হিসেবে স্পেসিফাই করে রেখেছেন, স্যার ডাটা ইকুয়ালস টু ডাটা। না না ওটা ভালো কথা বলেছেন, ডাটা ইকুয়াল টু আইরিশ, মানে এটা যদি আমার একটা ডাটা স্টোর রাখে, ডাটা আইরিশ থেকে যদি ডাটা একটা ভেরিয়েবল স্টোর করে রাখে তখন লিখতে ডাটা ইকুয়াল টু ডাটা। ও যে স্যার কিছু দিয়ে রাইট রাইট,
এটা আমরা তো হচ্ছে ইয়ে করেছি, আইরিশ দিয়ে আমরা রেখেছি এখানে। সো আমরা এখানে আইরিশ কথাটা লিখবো। ভালো কোশ্চেন করেছে। আচ্ছা কোশ্চেনটা সরি আমরা এই পর্যন্ত সবাই একটু চেষ্টা করেন। ওকে ওকে চেষ্টা করুন। পরীক্ষার আগে সবগুলো কাজ করবে আর আমরা এলএম টেস্টটা হচ্ছে আমরা আজকে ডিসিশন নিয়ে 4.4.2 তে থাকবে আই থিংক। ওটা আমরা সবার পিসিতে জানিয়ে থাকবেন, আমি এনশিওর করব, ঠিক আছে? আর এর মধ্যে যদি এটাও সম্ভব হয় যে আর স্টুডেন্ট অবশ্য যেহেতু ম্যাডাম আর এখানে করাইছে তো আমরা এটাই থাকবো। আচ্ছা ঠিক আছে, এটা বলতে হবে আর কি, এটা তো কাজ করে না। না সামারি কোনো ভুল না। স্মল লেটার ক্যাপিটাল লেটার মডেলের পরে কি এ বসান নাই, যে এলএম তো বসান নাই। এলএম বসিয়ে দাও না, এই যে এটা কি করে প্রেস করলে আগে তাহলে আসবে আসবে এন্ড এই নিয়ে আসবে। এখানে এলএম লিখে তারপর ফার্স্ট মিনিট প্রেস করো। বুঝতে আসছে? ঠিক আছে, মোটামুটি ধরে নিচ্ছি সবাই আসছে। এরপরে আমরা একটা প্যাকেজ ইনস্টল করতে হবে যেটা বাই ডিফল্ট আমাদের সবসময় লাগে, কারণ আমাদের রামসে সাহেব আছে এলএম টেস্টের ভিতরে আছে। রামসে সাহেব আমাদের এলএম টেস্ট প্যাকেজের ভিতরে আছে, ও কিন্তু নরমালি আর এর ভিতরে নাই। ঠিক আছে, সেই কোন প্যাকেজের ভিতরে আছে? আমি লাইভের ভিতরে আছে, এলএম টেস্টের ভিতরে আছে। দ্যাটস হোয়াই উই হ্যাভ টু ইনস্টল এলএম টেস্ট প্যাকেজ এন্ড লাইভ। ওকে, তাহলে আমরা এলএম টেস্ট দিলাম। এলএম টেস্টটা এইভাবে লিখতে হবে, install.packages আসতেছে, দেন হচ্ছে আমরা একটু সবার ওকে দিয়ে দিবেন, ওখানে আসলে ওকে দিয়ে দিবেন। আসতেছে আমারটা ঘুরতেছে। এখন কি সিলেক্ট করব? কোনটা? ওকে ওকে দিয়ে দিবেন, শেষ আর কিছু লাগবে না, ওকে দিয়ে দেন, জাস্ট ওকে, সবসময় এখানে ওকে দিয়ে দিবেন। সবার চলে আসছে। আমরা যাদের আসে নাই তাদের 4.4.2 এটা নিচে আছে আর কি, যার কারণে আমরা ওটা এনশিওর করে দিব যে আমাদের যাতে সবার ইয়ে থাকে। আর আরেকটা জিনিস আমি নিজে একটু ভেরিফাই করে দেখবো, এলএম টেস্ট তো সব জায়গায় থাকার কথা। এলএম টেস্টটা খুব পপুলার একটা প্যাকেজ। ঠিক আছে, এই যে প্যাকেজগুলো চলে আসছে, তার মানে এখন আমরা রামসে কি খুঁজে পাবো, রামসে সাহেবকে খুঁজে পাবো, যেহেতু আমরা প্যাকেজটা কি করে ফেললাম, এখন ইনস্টল করে ফেললাম। তো রামসে সাহেবের তার নিজের যে ইন্ডিকেটর সেটা হচ্ছে কি রিসেট টেস্ট। ঠিক আছে, রিসেট টেস্টটা এটা একটু আপনাদেরকে ইয়ে থাকতে হবে। আমরা বলছিলাম যদি আর স্টুডিওতে কাজ করতেন, এটাও কিন্তু আপনার মুখস্থ করা লাগতে না। আর স্টুডিওতে কাজ করলে সে নিজেই সব দেখাই দিত। আমরা গতকালকে একটু করে দেখিয়েছিলাম রিসেট টেস্ট। ঠিক আছে, রিসেট টেস্ট। ওকে, রিসেট টেস্টের পরে আমরা কিছু নোটেশন লিখছি। দেখেন মডেল, তাহলে মডেলটা কোথেকে আসবে? অলরেডি সামারি মডেল থেকে আসবে। যে মডেলটা কোথেকে, এই যে এখানে ডিক্লেয়ার করে দেওয়া আছে। এই যে আমরা এখানে যে মডেলটাকে ডিক্লেয়ার করেছি, এই যে এখানে এই যে মডেলটা, মানে লিনিয়ার রিগ্রেশন মডেলটা যেখানে স্টোর অবস্থায় আছে এই মডেলটা। এবং আমরা কিছু আরেকটা নোটেশন ইউজ করছি, পাওয়ারটা কেন ইউজ করছি এই জন্যই আপনাদের বেসিকের খাতাটা নিয়ে আসছি। আমি এটা একটু করে বলে দিচ্ছি কেন আমরা এটাকে, এবং আমার এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে কেন আমরা পাওয়ার 2:3 লিখছি। টাইপ হচ্ছে ফিটেড কথাটাও কেন লিখছি এটা আমরা সব বলবো। টাইপ হচ্ছে ফিটেড। আচ্ছা, এই পর্যন্ত আমি একটু ওয়েট করি, দেন হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে, আমরা রামসে রিসেট টেস্টের যে আমাদের ইয়েটা এখানে ছোট একটা ভুল আছে, এই যে তোহেন এই স্টিমেটেড সাইন হবে, এটা হচ্ছে রামশ্রী সাহেবের মডেল।
উনি বলেছে যে তুমি একটা মডেল রান করতে হবে যেখানে কি থাকবে, যেখানে হচ্ছে আমার প্রেডিক্টরস ভেরিয়েবল গুলো থাকবে অফ কোর্স, পাশাপাশি আমার মডেলটা কনসিডার করবে যে তুমি একটু আগে যে মডেলটা, অর্থাৎ আমাদের এখানে ফার্স্ট যে মডেলটা ছিল, এই যে ফার্স্ট যে মডেলটা ছিল yi = α1 α2 কি xi প্লাস μi, এটা হচ্ছে আমাদের মাদার মডেল। তাহলে এই মডেলটাকে তো রান করলাম একটু আগে, এই মডেলটাকে lm দিয়ে এই মডেলটাকে তো রান করলাম, যেখানে yi কে ছিল বলেন তো, যে সেপাল কি ছিল, ল্যাং সেপাল ল্যাং ছিল। প্রেডিক্টরস ভেরিয়েবল কয়টা ছিল, দুইটা দুইটা ছিল, দুইটা হতে পারে α2 x1 α3 কি x2। ধরুন আমরা এই মডেলের জন্য লিখছি, আমরা একটু মনে একটু ইয়ে করে লিখতে ভালো হবে। আমাদের নরমাল থিটার জন্য আমরা যেই মডেলটা নিয়ে কাজ করছি সেটার জন্য আমরা তাহলে ফার্স্ট অফ অল কি আমাদের সেপাল ল্যাং, সেপাল ল্যাং ইকুয়াল টু কি হবে, α1 মানে হচ্ছে কনস্ট্যান্ট, α2 ইনটু কি হবে বলেন তো, α2 ইনটু কি হবে স্যার x1 না x1 টা কি স্যার পেটাল ল্যাং, পেটাল ল্যাং, ঠিক আছে pl টা লিখলাম, α3 কি হবে, না সরি স্যার মানে একটা হচ্ছে সেপাল উইথ আর একটা হচ্ছে পেটাল ল্যাং। আচ্ছা সেপাল ওয়াইড নাকি, হ্যাঁ আরেকটা হচ্ছে কি পেটাল ল্যাং, সেপাল ল্যাং, ওকে পেটাল ল্যাং স্যার, পেটাল ল্যাং, জি স্যার। ওকে পেটাল ল্যাং প্লাস কি আমাদের এররটা, ঠিক আছে আমরা যে মডেলের জন্য কাজ করেছি। তাহলে এই মডেলটাকে রান করেছি, তার প্রমাণ কি বলতো, এই মডেলটাকে যে রান করেছি আরে এটার প্রমাণ কি, স্যার lm টেস্ট ln দিয়ে আমরা মডেলটাকে ফিট করেছি, রাইট, ln দিয়ে রিগ্রেশন মডেলটাকে রান করেছি এবং তাদের কোএফিসিয়েন্টগুলো আসছে না, কোএফিসিয়েন্টগুলো আসছে না, এই যে কোএফিসিয়েন্টগুলো আসছে দেখেন, এই যে কোএফিসিয়েন্টগুলো আসছে উপরে দিকে যদি দেখেন, জি স্যার এই যে এগুলো তার কোএফিসিয়েন্ট দেখেন, এই যে ইন্টারসেপ্টের মান হচ্ছে এই যে α1 এর মান, আমার এখানে α1 এর মান ইন্টারসেপ্ট 2.24, সেফার ওয়াইডেরটা কত আসছে 0.59, তার মানে আমার মডেলটা কি হয়ে গেছে, আমার রান হয়েছে, তার মানে মডেলটা আমার এস্টিমেট হয়েছে, রাইট, ওকে। এখন এই মডেলটা আসলে কারেক্টলি স্পেসিফাইড কিনা এটা রামসে কি বলছে, রামসে বলছে যে তুমি এই মডেলটাকে আবার এইভাবে রান করা। দেখেন এই মডেলটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আগে এই মডেলটা সম্পর্কে বলি, এই মডেলটাতে ফিটেড ভেরিয়েবল আছে স্কয়ার এবং কিউব করে, স্কয়ার এবং কিউব করে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ পাওয়ার 2 3। দেখেন এই যে এই কারণে আমরা আমার এটা কই গেল, আমার এটা চলে গেল, যাই হোক আই থিঙ্ক আমরা যেটা লিখেছি এটা চলে গেছে, আই থিঙ্ক কেটে গেছে, আমরা যদি এটা একটু আচ্ছা যাই হোক আমরা যেহেতু আপনারা অলরেডি সবাই লিখেছেন, তার মানে আচ্ছা ফিটেড কথাটা কেন বলেছি, তাহলে পাওয়ার 2 3 ব্যাখ্যা পেয়েছেন, রামসে বলেছে যে তুমি তোমার এখানে যে y এস্টিমেটেড যেটা আছে এখনো y এস্টিমেট গুলো পেয়ে যাবেন না, লিনিয়ার ইকুয়েশন মডেল যেটা রান করেছেন, তার মানে y এর কি পাবেন, ফিটেড ভ্যালুগুলো পাবেন, ফিটেড ভ্যালুগুলোর স্কয়ার, ফিটেড ভ্যালুগুলোর কিউব, এইজন্য পাওয়ার 2:3 এক্সপ্লেনেশনে লেখা আছে, সুন্দর করে লেখা আছে, দেখেন পাওয়ার 2:3 কেন আমরা এখানে ইউজ করেছি, তার মানে এবং টাইপ কি বলেছি ফিটেড, তার মানে ওই পাওয়ারের এগুলো কি হবে ফিটেড টাইপ, কথা ক্লিয়ার। আচ্ছা তার মানে ওনার এটার জন্য কি হবে, এখন উনি যদি নাম সেট আমরা ই করি ওয়াইটাই কিন্তু চেঞ্জ হবে না, তার মানে কি সেপার লেন্থটা কি থাকবে ঠিক থাকবে। এখন নতুন করে যে মডেলটা আমরা রান করব α1 প্লাস α2 কি হবে সেপার ওয়াইড প্লাস α3 পেটাল লেন্থ প্লাস এই যে এখন নতুন করে α3 না α4 প্লাস কি হবে yi এস্টিমেটেড সরি ইনটু yi এস্টিমেটেড স্কয়ার এবং এরপর কি হবে α5 yi এস্টিমেটেড কিউব প্লাস এররটা, মানে আমরা এটার জন্য লাইভ এক্সাম্পল দিচ্ছি, এটার জন্য আমরা কথা বুঝতে পেরেছি স্যার এটা কি স্যার ইয়াতে মানে এররের এগেইনস্ট প্রেডিক্ট করছেন স্যার প্লট করছেন মানে এররটাকে ডিফারেন্ট ভেরিয়েবল থাকবে না রামসে তো এটা বলেনি, রামসে তো এই ধরনের কথা বলেনি, রামসে আপনি দেখতে পারেন রামসে বলছে যে এইভাবে নতুন করে মডেল করে তুমি নতুন এই যে আমরা এই জন্যই আমরা এটা নিয়ে আসছি, তখন রামসে বলছে যে তুমি এখানে নতুন করে নতুন মডেলটাকে এইভাবে করো, ঠিক আছে নতুন মডেলটাকে এইভাবে করো যেখানে তোমার মডেলের কি থাকবে ফিটেড ভ্যালুর স্কয়ার থাকবে, ওই এক্সপ্লেনেটরি ভ্যালুগুলো তো থাকবেই, প্লাস কি থাকবে নতুন করে কারা এড হবে নতুন করে যে ফিটেড ভ্যারিয়েবলের স্কয়ার এড হবে প্লাস ফিটেড ভ্যারিয়েবলের কিউব এড হবে, সে বলছে এখানে লেখা আছে। তার মানে এতে নতুন করে আপনি আগেরটার জন্য আর স্কয়ার ওল্ড পাবেন
আর নতুন করে এটার জন্য আরস্টার নিউ পাবে, এটা দিয়ে আমরা এফ টেস্টটা করব। আমাদের সবকিছু এখানে লেখা আছে, ওর যে বিহাইন্ড দ্য ক্যালকুলেশন এগুলো সবকিছু এখানে লেখা আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। এখানে এই জন্য আমি এটা খুঁজে নিয়েছি, এখানে আপনারা যদি বাসায় গিয়ে দেখেন। তার মানে আমরা একটু রিসেট টেস্টের ইয়েটা আবার লিখি, আমাদের এখান থেকে যদি চলে গেছে রিসেট টেস্ট, আমরা রিসেট টেস্টটা লিখলাম, দেন হচ্ছে গিয়ে রিসেট টেস্টটা ইয়ার পর ফার্স্ট আমরা যদি রিসেট টেস্টের ভিতরে রাখি তাহলে এটা ভেরিয়েবল স্টোর হবে। ধরেন আমরা এখানে লিখলাম যে পিন2, ধরেন পিন2, আমরা এখানে পিন2 এর ভিতরে আমরা এখানে ধরেন ভেরিয়েবলটাকে স্টোর করছি রিসেট টেস্ট, ঠিক আছে? রিসেট টেস্ট এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝেন, রিসেট টেস্ট এবং আমরা মডেলের রিসেট টেস্টটা দেখছি কমা পাওয়ার 2 is to 3 সরি সমান হ্যাঁ পাওয়ার সমান 2 is to 3, দেন হচ্ছে গিয়ে টাইপ হচ্ছে কি ফিটেড, ওকে স্যার টাইপ বানামটা সরি টাইপটা হচ্ছে গিয়ে ফিটেড হবে না, এখন ঠিক আছে না? ফিটেড কথাটা কেন আসছে বুঝছেন তো? রাইট ওয়াই এস্টিমেট গুলো আমরা এখানে নতুন করে ব্যবহার করব, তাকে এখানে বলা হচ্ছে। দেখেন এখন আমরা সাথে সাথে কিন্তু রেজাল্ট আসে পিন2 তার মানে আমরা রিসেট টেস্টে যে মডেলটা এই পিন2 এর ভিতরে রেখেছি। এখন যদি আমরা সামারি পিন2 দেই তখন না ডাইরেক্ট কোনো সমস্যা নাই, জাস্ট আপনাকে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে, এটা যে বললেন মানে একটা ভেরিয়েবলের ভিতরে যে সবকিছু রাখা যায় সেটাই বলছি। না পিন2 একজন ব্যক্তির নাম, ঠিক আছে? সবাই ভাবতেছে এটা কোডের একটা ইয়ে। না কোডের ইয়ে না। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সামারি এটা বলে ডিলিটটাই দিতে হবে। যাক আমি আগে দেখি। ও সরি পিন2টা হচ্ছে প্রি বর্ণাতে হবে। যাক আমি মানে একটু বেশি ইয়ে করতে গিয়ে সমস্যা হয়ে গেছে। এই চলে আসছে প্রিন্ট হবে, সামারিটা হবে না, প্রিন্ট পিন2। তাহলে পিন2 এর ভিতরে কি আছে? রিসেট পেস্ট পিন2 এর ভিতরে কি আছে? রিসেট টেস্ট আছে। রিসেট টেস্টে আমরা কি করলাম? প্রিন্ট করলাম। আমি পিনটা পরিচিত বা কি বলছি পিন2 মাননা না হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স পড়াই আমাদের আমাদের পড়াই এএলএস পড়াই এত ভালো করে পড়াইছে রিয়েল অ্যানালাইসিস, ঠিক আছে? পিন2 স্যার স্যার আমরা তিনটা আমরা ক্লাস পিন2 ভিতরে আমরা মডেলটাকে রেখেছি প্রিন্ট পিন2 দিয়ে। আচ্ছা এখন ডিসিশন নেন দেখি আলভি ডিসিশন নিতে পারবে কিনা, দেখি বাইরে কোনো অপশন দেখি আমরা নবাব আপনি ডিসিশন নেওয়া যায় পিন2 কত বলেন তো? What is your null? তাহলে নাল হাদিসটা কি? The model is correctly specified. Model is correctly specified. তাহলে কোন মডেলটা বলুন তো? এখানে দুইটা মডেল লেখা আছে, কোন মডেলটা? না ওল্ড মডেলটা। মাদার যে মডেলটা আছে ওই মডেলটা কারেক্টলি স্পেসিফাইড ধরে নিচ্ছি নাল হাদিস। অল্টারনেটিভ বেস কি হবে? অল্টারনেটিভ বেস কি হবে? Model is নট misspecified. কারেক্টলি স্পেসিফাইড। তার মানে p ভ্যালু যেহেতু 0.05 এর বেশি চলে আসছে, তার মানে নাল হাদিস কি Accepted. রিজেক্টেড। Sir, accepted. Oh sorry, নাল হাদিস কি অ্যাকসেপ্টেড, রাইট? ওকে ফাইন। যেহেতু p ভ্যালুটা আলফা থেকে কি চলে আসছে? বড় চলে আসছে, তার মানে নাল হাদিস কি অ্যাকসেপ্টেড। তার মানে মডেল ওয়াজ কারেক্টলি স্পেসিফাইড। মডেল ওয়াজ কি কারেক্টলি স্পেসিফাইড। তার মানে আমরা যে মডেলটা লিখেছি এই মডেলে কোনো নতুন করে ভেরিয়েবল অ্যাডও করার দরকার নাই, বাদও দেওয়ার দরকার নাই, কোনো ট্রান্সফরমেশনও করার দরকার নাই, কিছুই করার দরকার নেই। তার মানে মডেলটা ওকে আছে। কি বুঝতে বুঝে গেছে? ক্লিয়ার? এই যে আমাদের এখানে সবকিছু এক্সপ্রেশন এখানে আছে, কিন্তু দেখেন সবকিছু সুন্দর করে এক্সপ্রেশন এখানে আছে। যদি p এর মানটা 0.05 থেকে বড় হয়, নো এভিডেন্স অফ মিস স্পেসিফিকেশন, মডেল সিমস ওকে। মডেল কি সিমস ওকে। ক্লিয়ার? তারপরে আমরা রিসেট টেস্টটা ডান করেছি। এবার আমরা মাল্টি কোলিনিয়ারিটিতে যাব, মাল্টি কোলিনিয়ারিটি ডিটেকশনে যাব, আইরিশ ডাটা নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। মাল্টি কোলিনিয়ারিটিতে বেসিক্যালি আমরা বেসিক্যালি মাল্টি কোলিনিয়ারিটি ডিটেক্ট করি দুইটা বা তিনটা পপুলার মাধ্যম আছে। একটা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে VIF মানে ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর, আর একটা হচ্ছে টলারেন্স লিমিট, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের এখানে আছে। তার মানে আমরা কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের মান যদি ওটা দিয়ে কমেন্ট কি কার মনে আছে? আচ্ছা রামসের থেকে বের হয়েছে কিনা? আমরা সবাই রান করেছি কিনা?
এখানে আমি জাস্ট পিন্টু দিয়েছি, তার মজা করার জন্য দিয়েছি, বাট হচ্ছে কি আপনার এটা চাইলে আপনি ডিরেক্ট সামারি করে দিতে পারেন, ডিরেক্ট চলে আসবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস শেখানোর জন্য উনি বলছে যে ফার্স্ট মানে এখানে যে একটা ভিডিও স্টোর করতে পারি, দেন তাকে আমরা নিয়ে কাজ করতে পারি, ওই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা দিয়েছি। সামারি একটা পাইলার ভিতরে কিন্তু স্যার এখানে সামারি ছাড়াই তো এটা আছে মানে স্যার ওই যে এখানে লেখা পড়ে হ্যাঁ, রিসেট দেওয়ার পর তো রিসেট আসে পড়ে পিন্টু দরকার নাই তো, আমি জাস্ট তোমাকে বুঝাতে না না ভেরিয়েবল সেট করে হ্যাঁ, ভেরিয়েবলটা কিভাবে স্টোর করে ওটার জন্যই বলছি, পিন্টু লিখার কোনো দরকার নেই, ঠিক আছে? যাই হোক, ওকে, মাল্টিকুলেটিক্যালি ডিটেক্ট করে কি দিয়ে? স্যার ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর, টলারেন্স, আর একটা আছে কোরিলেশন ম্যাট্রিক্স। কোরিলেশন ম্যাট্রিক্সের কমেন্ট কি কারো মনে আছে কিনা? জাস্ট একটু স্যার যদি মানে 0.9 এর বড় হয় তাহলে 0.9 অথবা মেবি আমরা এখানে একটা 0.8 থেকে যদি বড় হয়, বেসিক্যালি ধরেন 0.8 মানে 0.8 থেকে বড় বা -0.8 থেকে কি ছোট যদি হয়, তার মানে ওই ভেরিয়েবলে কি আছে? মাল্টিকুলেটিভ আছে, ঠিক আছে? আর বিএফডি মনে আছে কি? বিএফ স্যার 10 এর চেয়ে যদি বড় হয়, তার মানে কি? এখানে সবকিছু কমন লেখা আছে, কিন্তু 10 এর চেয়ে যদি বড় হয় সিরিয়াস মাল্টিকুলেটিভ, আর যদি 5 এর চেয়ে বড় হয় তাহলে মডারেট মাল্টিকুলেটিভ, আর যদি 5 এর চেয়ে ছোট হয় জেনারেলি সেম। হ্যাঁ, ওটা আমরা এখানে একটু দেখাবো। আপনার টিচিংস তো দেন হচ্ছে টলারেন্স। টলারেন্স কি কিভাবে পাওয়া যায়? 30 এর বড় বিএফ কে রেসিপ্রোকাল করলে কি টলারেন্সটা পাওয়া যায়, এবং টলারেন্সের কমেন্টটা হচ্ছে 0.1 এর যদি ছোট হয় সিরিয়াস মাল্টিকুলেটিভ আছে। ওকে, আমরা আস্তে আস্তে যাই। তারপরে এখানে আমরা একটা জিনিস, কিছু জিনিস আমরা নতুন বেসিক কিছু জিনিস শিখবো আর এর জন্য, এবং এই জিনিসগুলো আপনাদের কাজে দিবে। আমরা এই জিনিসগুলো আবার করছি, যেহেতু আমরা মাল্টিকুলেটিভ। আচ্ছা, এটা কি জানেন আপনারা? দেখি এটা জানেন কিনা। ধরেন মাল্টিকুলেটিভ স্টার্ট, একটা কথা লিখলাম, মাল্টিকুলেটিভ স্যার মাল্টিকুলেটিভ বানাতে হবে বানানো হয় না? সেল দেন আচ্ছা আচ্ছা, মাল্টিকুলেটিভ স্যার ডাবল এল ডাবল এল হবে? স্যার সি ও ডাবল এল আচ্ছা আচ্ছা, সিও ডাবল এল, ওকে ঠিক আছে। মাল্টিকুলেটিভ টেস্ট, এটা কি এই জিনিসটাকে আর কি রিড করবে? রাইট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, এই জিনিসটার জন্য আমরা চাচ্ছিলাম এটা আর রিড করবে না, এটা আর এর ল্যাঙ্গুয়েজ না। কেন? আর যে একটা ল্যাঙ্গুয়েজ লাগে কিন্তু বুঝে হ্যাশ দিয়ে দিলাম, হ্যাশ দেওয়ার পরে বুঝতে পারি না আমার ল্যাঙ্গুয়েজ নাম ঠিক আছে? তার মানে তাকে তার মুখ বন্ধ রাখার জন্য কি করতে হবে? হ্যাশ দিতে হবে। ওকে ফাইন, ঠিক আছে। থার্ড ব্রেকেট দ্বারা কি বুঝাচ্ছেন? থার্ড ব্রেকেট দ্বারা কি বোঝায়? থার্ড ব্রেকেট স্যার লিখে গেছি। থার্ড ব্রেকেট কোথায় যায়? থার্ড ব্রেকেট স্যার থার্ড ব্রেকেট কাজ করেছি কখনো? স্যার থার্ড ব্রেকেট ফার্স্ট ব্রেকেট ফার্স্ট ব্রেকেট এটা স্যার স্যার একটা তো হচ্ছে যে রিসেটে লিখে দিয়েছেন, একটা বিন্দু দিয়ে হচ্ছে এই ও আচ্ছা, এটা স্যার এটা দেখাতে গেছে আমরা আচ্ছা, এটা দেখে বুঝতে পারছি। আই থিংক ডিরেক্ট আপনি এটা লিখতেই চলে আসবে। মানে আমরা এটাকে বুঝাতে চাইলাম যে এই পুরো মডেলটাকে আমরা এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করেছি, ঠিক আছে? এই ভেরিয়েবলের ভিতরে রেখেছি, এই বক্সের ভিতরে রেখেছি ধরেন, ঠিক আছে? আমরা ডিরেক্ট লিখলেও চলে আসবে, কোনো অসুবিধা নাই। দুইভাবে করতে পারি। এটা মানে জাস্ট আপনি বুঝে কি ঝামেলা করেছি। তারপরে আমরা এই মডেলটাকে পিন্টুর ভিতরে রেখেছি, দেন সামারি পিন্টু দিয়ে আমরা মডেলটাকে নিয়ে এসেছি। আপনি ডিরেক্ট চাইলে লিখে দিতে পারবেন। আচ্ছা, এখানে কি আপনি মডেল, এই যে দেখেন, এখানে যে আমরা এই যে কাজটা করলাম, ধরেন এই মডেলটাকে ডিরেক্ট মডেলে রাখার দরকার ছিল, ডিরেক্ট আমরা লিখতে পারতাম, আমরা ডিরেক্ট লিখতে পারতাম, সামারি আর মডেল লেখার কোনো দরকার ছিল না। ক্লিয়ার? কিন্তু আমরা এটা মডেলের ভিতরে রেখেছি কেন? এটা কিন্তু অ্যাডভান্টেজ আছে, কিন্তু বলো কি অ্যাডভান্টেজ আছে? কারণ সামনে যত কাজ করব শুধু মডেল লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে সামনে তো আবার যদি আপনি এই রিগ্রেশন মডেলকে ইউজ করতে চান, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার পুরো মডেলটা নিয়ে কাজ করার কোনো দরকার নেই। পুরো মডেলটা নিয়ে শুধু মডেল ওয়ার্ডটা নিয়ে কাজ করলেই হবে। দ্যাট ইজ দ্য বিগ অ্যাডভান্টেজ অফ দিস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তারপরে আমরা এটা নিয়ে এই পর্যন্ত কাজ করলাম। দেন হচ্ছে গিয়ে আমরা মাল্টিকুলেটিভ টেস্ট স্টার্ট করলাম। তাহলে আমাদের কোরিলেশন ম্যাট্রিক্স, আমরা এটাও লিখে ফেলি। কোরিলেশন ম্যাট্রিক্স আমরা করব। আচ্ছা, এখানে আমরা নতুন একটা জিনিস আমি শিখাবো। আচ্ছা, তার আগে আমি ডাটাটাকে আবার একটু কল করে নিয়েছি, যেহেতু আমরা জোর ঝামেলাতে যেতে যাচ্ছি না। ডাটা আইরিশ, এবং হচ্ছে দেখেন ডাটাটা কিভাবে আছে এটা একটু দেখতে পারেন। ডাটাটার লেন্থ কিন্তু অনেক বড়, কিন্তু ঠিক আছে? এই পুরো ডাটাটা হচ্ছে এটা, দেখেন
এটা একটা আমেরিকান ডাটা, এটা কার স্টেট বলেন তো দেখি? ভার্জিনিয়া, সরি ভার্জিনিয়া না, এটা স্পেসিফিক। ভার্জিনিয়া তো আমেরিকার স্টেট। মানে এখানে বলতে যাচ্ছি টোটাল কয়টা ভেরিয়েবল আছে? 150টা আপনার স্যাম্পল আছে। ভেরিয়েবল আছে কয়টা? ভেরিয়েবল আছে টোটাল না না, এটা তো সিরিয়াল। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে? একটা হচ্ছে কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এই যে উপরের দিকে যান দেখতে পাবেন। আচ্ছা যাই হোক, আমরা আবার একটু কল করে নিই আমাদের জন্য, যেহেতু আপাতত এটা বুঝতে পারছি অসুবিধা। প্রিন্ট আইরিস আমরা হেড দিয়ে জাস্ট দেখে নিলাম। তাহলে এরকম কয়টা রো আছে? 150, অর্থাৎ 150 স্যাম্পল আছে, ঠিক আছে? হেড আইরিস দিয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখন আমরা একটা জিনিস লিখবো, নিউমেরিক দিয়ে আমরা একটা, এখানেও আমরা পিন্টু বা ঝন্টু বা যেটাই লেখেন না কেন হইতে কোনো অসুবিধা নেই। আমরা একে একটা স্টোর করছি, নতুন করে একটা জিনিস স্টোর করছি। কিভাবে স্টোর করছি দেখেন, এটার একটা মিনিং আছে। আই থিঙ্ক এটা ম্যাডাম পড়াইছে কিনা আমি জানি না, এটা অবশ্যই পড়ানোর কথা। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট। এটার মিনিংটা কি কে বলতে পারবে? যদি আমি এটা অ্যাড করে দিয়েছি, এটা আমি এটা অ্যাড করে দিয়েছি। এখানে আগে বলেন দেখি ডাটাতে টোটাল কয়টা কলাম আছে? 5টা না, 5টা আর সিরিয়ালের একটা। হ্যাঁ, 1 2 3 4 না, এখানে ডাটার টোটাল 5টা কলাম আছে। সিরিয়ালটা ধরা দরকার নেই, সিরিয়ালটা ভিন্ন ইস্যু। একটা মানে ভেরিয়েবল, আমি ভেরিয়েবলের কথা বলছি। সিরিয়াল কি কোনো ভেরিয়েবল? স্যাম্পল নাম্বারের যে সিরিয়াল, এটা কোনো ভেরিয়েবল না স্যার, এটা ভেরিয়েবল। তার মানে এই যে সেপাল লেন্থ একটা ভেরিয়েবল, সেপাল ওয়াইড একটা ভেরিয়েবল, পেটাল লেন্থ একটা ভেরিয়েবল, পেটাল ওয়াইড একটা ভেরিয়েবল। আমরা এখন মাল্টিপলিনিটি টেস্ট করব প্রথম থেকে 4টা কলামকে ইউজ করে। কথাটা ভালো করে বুঝেন, প্রথম থেকে 4টা কলামকে কি করে ইউজ করে। তাহলে 5 নাম্বারটা কেন ইউজ করব না? 5 নাম্বার তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এটা কি ইউজ করতে যাচ্ছি না। তার মানে টোটাল এখানে কলাম আছে কয়টা? 5টা। আমরা এখানে কমান্ড দ্বারা কি বুঝলাম? 1:4। তার মানে আমরা প্রথম থেকে 4টা কলামকে ইউজ করব। তাহলে প্রশ্ন হচ্ছে আগে কমা দিয়ে তার আগে একটা স্পেস রাখলাম কেন? এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে আর কে, যে এখানে তুমি আমরা তোমাকে কমান্ড দেওয়ার মাধ্যমে লাস্টের কলামটা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু খবরদার তুমি কোন কলাম রো কে বাদ দিতে পারবে না। হ্যাঁ, এটা আমার মাথায় খেলা আছে। আর আই থিংক এগুলো একটু অফ করে দেওয়া উচিত, কারণ যেগুলো ঝামেলা নেই একটু অফ করে এই দুটোই অফ করে। এটা আসলে আমি তো ওনাদের কমন সেন্স নিয়ে আমার প্রশ্ন আসে, এটা কিভাবে এখানে লাগায় আসলে এখনো এটা খুব রিস্ক না, খুব রিস্ক। আমি তো একটু আমি স্ট্যান্ডার্ড সাইজের আছি, বিশেষ করে সাফাই অনেক লম্বা, কিন্তু আর অনেক আলিফ স্যার অনেক লম্বা, দেখি আলিফ স্যার অনেক লম্বা। তো সেক্ষেত্রে ওনাদের তো আরো প্রবলেম বেশি হওয়ার কথা। ঠিক আছে, আই থিংক এটা একটু বের করে মার্ক করে রাখেন, আমি নেক্সট টাইম ক্লাস নিলে আমি জাস্ট এই করে দেব। আচ্ছা, এটা আমরা পরে অ্যানালাইসিস করব, অসুবিধা আজকে ইনশাআল্লাহ আর অসুবিধা হবে না। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পেরেছি এখানে রো কয়টা আছে বললাম তো দেখি? টোটাল রো কয়টা আছে? 150টা রো। তার মানে 150টার একটা রো বাদ দেওয়া যাবে না। তার মানে এই যে কমার আগে এখানে এক্সপ্লেনেশন সুন্দর করে দেওয়া আছে, দেখেন। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিতে হবে, অফকোর্স থার্ড ব্র্যাকেট দিতে হবে ডাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসার জন্য। কোন একটা জায়গা থেকে স্পেসিফিক ডাটাগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসার জন্য আমরা এই কমান্ডগুলো লিখি, থার্ড ব্র্যাকেটে দিতে হবে। তাহলে কি বুঝা গেছে মাহফুজ? 1 থেকে 4 মানে কি? 1 থেকে 4 মানে কি? 4টা কলাম, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কলাম। আমরা যে স্পেসিসের যে কলামটা আছে এই কলামটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি না। চাচ্ছি কি? যদি চাইতাম তাহলে কত লিখতাম? 1:5 লিখতাম। ওকে, আচ্ছা, এটা বুঝলেন। এখন কমার আগে দেখেন, এই যে separates row before the comma from columns after the comma. Anything before the comma refers to which row you want. Anything after the comma refers to which column you want. তার মানে দেখেন, anything before the comma refers to which row you want. কিছু কি লিখেছেন? কমার আগে কি কোনো ওয়ার্ড লিখেছেন? কমার আগে কোনো ওয়ার্ড লিখেননি, তার মানে আপনি সবগুলাই রো চান। যদি আপনি এখানে লিখেন 70, কমার আগে যদি 70 লিখে দিতেন তাহলে কিন্তু 70টা রয়ে আসবে 150টার মধ্যে। ক্লিয়ার? কিছু না লেখা মানে সে বাই ডিফল্ট আকারে বুঝে নিচ্ছে এখানে সবগুলো রোকে ইউজ করার জন্য। ক্লিয়ার? কোন অসুবিধা আছে? তার মানে আমরা প্রত্যেকটা রোকে নিয়ে কাজ করব এবং 4টা কলাম নিয়ে আমরা কাজ করব। প্রত্যেকটা রো নিয়ে কাজ করব এবং 4টা কলাম নিয়ে কাজ করব। আচ্ছা, এইগুলা ডাটা কি যে বলে মেশিন লার্নিং বা ডাটা অ্যানালাইসিস জন্য এগুলো খুবই ভেরি মাচ ইম্পর্টেন্ট টুলস। কিভাবে ডাটা তো আপনি এখানে ইয়ে করে নিয়ে আসতে হবে।
ডাটাকে সাইজ আপ করে নিয়ে আসতে হবে, ডাটা ক্লিনিং এর জন্য, ডাটা ম্যানিপুলেশনের জন্য এই কমান্ডগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? না না আসবে, এটা আমার এখানে ঠিক আছে, আসবে। ওকে, তার মানে আমরা এই যে নতুন করে একটা ডাটাকে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম, সেটাকে কোন জায়গায় রাখছি? নিউমেরিক বার্সের ভিতরে রাখছি নতুন করে। এখন ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে কি দেখেন, এই যে প্রিন্ট দিলে আপনারা কি হেড দেখতে চাচ্ছেন? আচ্ছা হেড দিয়ে আমরা দেখি, হেড দিয়ে তাহলে কাকে দেখবো? নিউমেরিক বার। তাহলে দেখেন আগের মতো কি আসবে? আগের মতো আসার কথা না, দেখি আমরা দেখি, আগের মতো আসার কথা না। আমরা এখন আইরিশের হেড দেখতে চাচ্ছি না, আমরা নতুন করে যে ডাটাটা রেখেছি দেখেন আছে কিনা বলেন তো দেখি। লাস্ট এর স্পেসিফিক আছে না স্যার। আচ্ছা আমরা তো জাস্ট হেড দিয়ে প্রথম 6টা দেখা যায়, প্রিন্ট দিয়েও দেখেন নিউমেরিক বার্স দেখবেন যে কি ও লাস্টের কলামটা বাদ এবং 150টা কি আছে, 150 কি আছে, রো থাকবে। আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল আমরা এই কাজটা করে ফেললাম, আমরা ডাটাকে এক্সট্রাক্ট করে ফেললাম। ডাটাকে এক্সট্রাক্ট করে ফেলার পরে আমরা কোরিলেশন ম্যাট্রিক্স দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। ভেরিয়েবল ক্রিয়েট না করলেও হবে, কিন্তু করা ভালো, করলে আমি করলে সেফ, ঠিক আছে? ম্যাট্রিক্স ওকে, এটার ভিতরে রাখবো। তাহলে আর এর জন্য কোরিলেশন বের করার এটা কি? COR কোড। জি হেডের মধ্যে প্রথম শুধু 6টা রো দেখাবে অলওয়েজ বাই ডিফল্ট, আর দেখাবে না। প্রিন্ট হলে পুরো ডাটাই দেখাবে, ঠিক আছে? প্রিন্ট কমান্ড দিয়ে পুরো ডাটাই দেখাবে। আরেকটা কমান্ড আছে ভিউ আছে, মেবি ভিউ দিয়েও ভেরিয়েবলগুলো দিয়ে দেখায় মেবি, ওটাতে আমরা আপাতত যাচ্ছি না, ওটা আপনারা নিজেরা চেক করে দেখতে পারেন। তাহলে আমরা এই যে 4টা ভেরিয়েবলের কি কোরিলেশনটা দেখব। 4টা ভেরিয়েবল স্পেস সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড। তাহলে কি আর এটা আছে কি ওয়াইড, সরি স্পেসিসটা বাদ না, রাইট? ওকে আচ্ছা, তার মানে আমরা এই জিনিসটাকে শুধুমাত্র লিখে দিলে হবে। এখন দেখেন আপনি যদি এটাকে এইটার ভিতরে না ঢুকাতেন, এই পুরো আইরিশ ডাটাটাকে যদি নিউমেরিক বার্সের ভিতরে না ঢুকাতেন, তাহলে আপনাকে এখানে আলাদা করে 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 সবগুলো ভেরিয়েবল লেখা লাগবে। কথা ক্লিয়ার? তার মানে আপনি পুরো ডাটাকে একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকাই ফেলছেন। তার মানে এখন যাই এই ডাটা নিয়ে কাজ হবে, এই যে আমি এখন শুধু এখান থেকে এটা নিয়ে আসবো, শেষ, আমার আর কোনো কাজ নাই। কমান্ড তো আগে থেকেই দেওয়া আছে, কোর লেখা আছে, তার ওইটাই কমান্ড। এখন আপনি এন্টার বাটন ক্লিক করেন, জাস্ট এবার আমি কি লিখবো? প্রিন্টও লেখা যায়, প্রিন্ট, জাস্ট প্রিন্টটা লিখতে হবে। কাকে প্রিন্ট করবো বলেন দেখি? কাকে প্রিন্ট করবো? কোর ম্যাট্রিক্সকে প্রিন্ট করবো, এই যে যাকে রাখছি এখানে, এই জিনিসটা যার ভিতরে রাখছি তাকেই আমরা কি করবো? প্রিন্ট করবো। এই যে আমরা একে দিয়ে দিলাম, দেন বুঝে এই কমান্ডটা লিখবেন। এই যে চলে আসছে, দেখেন এই যে চলে আসছে, তার মানে কোরিলেশন ম্যাট্রিক্সটা চলে আসছে। এইবার এখান থেকে কমেন্ট করবেন, যদিও কমেন্টটা আমার ক্লিয়ারলি লেখা আছে, আমি আপনাদের কোনো যাতে কষ্ট না হয় সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। লুক অ্যাট অফ ডায়াগোনাল এলিমেন্টস। ডায়াগোনাল এলিমেন্টে তাকাবো না কেন বলুন তো দেখি? সেগুলো সবগুলো 1 হয়ে যায়, পারফেক্ট সবগুলো তো 1 হবে। x এর সাথে x এর কোরিলেশন 1, y এর সাথে y এর কোরিলেশন কত? 1 হবে। কিন্তু আমরা অফ ডায়াগোনাল এলিমেন্টগুলোর কথা বলেছি, দ্যাট ইজ ইওর ডায়াগোনাল এলিমেন্ট 1 1 1 1 ডায়াগোনাল এলিমেন্ট। তার মানে দেখেন যেই এলিমেন্টগুলোতে কোরিলেশনের মান 0.8 থেকে বড়, তাহলে সেই ভেরিয়েবলগুলো মাল্টি কোলিনিয়ারিটি শো করছে। দেখেন তাহলে কোনটা বড়? সেপাল লেন্থ আর পেটাল লেন্থ। পেটাল লেন্থে আমরা দেখতে পাচ্ছি 0.87, রাইট? ওকে, পেটাল ওয়াইড তো আছে, রাইট? এই যে এখানে লেখা আছে দেখেন, for Irish data set you may see that petal length and petal width are highly correlated. তার মানে কি এই দুইটা ডাটার মধ্যে কি আছে? তার মানে কেন মাল্টিপ্লিসিটি আছে? আমরা আগে থামলাইন জানি, থামলাইনটা হচ্ছে কি 0.8 থেকে যদি বড় হয়, 0.8 থেকে যদি বড় হয়, ওই দিকে -0.8 থেকে যদি কি হয়, ছোট হয়, তার মানে ওই ভেরিয়েবলগুলোতে কি আছে? মাল্টিপ্লিসিটি আছে। ওকে ঠিক আছে। যেমন দেখেন এখানে কিন্তু নাই, এই যে সেপাল ওয়ার্ডের সাথে পেটাল ওয়ার্ডের কোনো রিলেশন একদম নেগলিজিবল, এটা আমরা কাজ করতে পারি। তার মানে আমাদের হচ্ছে এই ভেরিয়েবলগুলোকে আমরা এক্সট্রাক্ট না করলে হবে। আচ্ছা এরপর আমরা আবার ভেরিয়েন্স, ইনফ্লেশন ফ্যাক্টর এবং টলারেন্সটা দেখি। দেখেন এটা একটু দেখি, ঠিক একই ভাবে না করলেও হবে। আমরা যেহেতু ডাটা এক্সট্রাক্ট করা আছে, কোন পর্যন্ত ডাটা এক্সট্রাক্ট করা আছে, মডেলটা, এখানে একটা মডেলটাকে আমাদের আবার কল করতে হবে। আমরা এখানে একটা ইয়ে আছে, আচ্ছা ওকে, আমরা মডেলটা লাগবে, এখানে হচ্ছে মডেলটা লাগবে। আমরা একটু মডেলটা মানে আগেই লিখেছি, রাইট? ওকে, না এখানে মডেলটা একটু ডিফারেন্ট আছে, আমরা মডেলটা লিখি আবার ঠিক আছে। আই থিঙ্ক আমরা কি প্রথম থেকেই করবো কিনা? জি স্যার, প্রথম থেকেই করি। তার মানে এখন আমরা কোরিলেশন ম্যাট্রিক্স থেকে ডিসাইড করলাম। ওকে, এখন আমরা কোথায় যাচ্ছি?
ভিআইএফ এ যাচ্ছি আর টলারেন্সে যাচ্ছি। আচ্ছা, তাহলে ভিআইএফ টলারেন্স আমরা ঠিক আছে আবার করি, যেহেতু আমাদের বাপ্পি বলেছি যে আবার করার জন্য আমরা ডাটাটাকে আমরা হচ্ছে গিয়ে যেটা আমরা ডেটা আবার লিখলাম, দেন হচ্ছে গিয়ে আইরিশ। আমরা একটা ভিউ কমান্ডটাকে ইউজ করে দেখি, যেহেতু কোনটা অফকোর্স দেওয়া অবশ্যই দেওয়া থাকবে, ভেরিয়েবলগুলো স্পেসিফিক করা থাকবে। আচ্ছা, ভিউ কমান্ডটা ওরা নিজেরা ভিউ বানান কি হয়েছে আমার, তাহলে ভিউ কমান্ডটা এখানে নেই, এটার জন্য নেই। ওকে ফাইন, না থাকলে আমরা আপাতত দিন যাচ্ছি না। স্যার আগে স্যার আমরা যেগুলো করে আসছি শুধু স্যার যদি আমরা এটা লিখে ফেলি তাহলে স্যার আইসা পড়বে না সব? হ্যাঁ, সবগুলো এসে পড়বে, সবগুলো আপনার জাস্ট যেটা আছে জাস্ট আপনি নতুন করে যেটা এই টেস্টের জন্য যা যা করা দরকার সবকিছু করে ফেলবেন। উপরে কিন্তু আপনার ডাটাটা সব আছে, তারপরে আমরা আবার নতুন করে দেখাচ্ছি এটা, ঠিক আছে? হ্যাঁ, আইরিসের জন্য ফিক্স সবগুলো আরএস সফটওয়্যারের ভিতরে কিছু বিল্ট ইন ডাটা আছে। আমরা প্রথম ক্লাসে মেইন বলেছি অনেকগুলো ডাটা আছে, ঠিক আছে? এই ডাটাগুলো কিন্তু ভিতরে আছে, এবং আমি এসপিএসসি ওদেরকে ইয়ে করাচ্ছি। এসপিএসসি প্রায় 150 মতো ডাটা বিল্ট ইন ডাটা আছে, ওদেরকে আমি বিল্ট ইন ডাটা দিয়ে করাইছি, সবকিছু ইয়ে ডাটা ইম্পোর্ট করে দেখেছিলাম। দেন হচ্ছে গিয়ে আমরা নিউমেরিক ভার্সটা আমাদের এই কমান্ডটা একটু লাগবে, আমরা এই কমান্ডটাকে নিয়ে আসি, যেহেতু অলরেডি আমরা এই কাজটা করেছি, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। দেন হচ্ছে গিয়ে আমরা মডেলটাকে ফিট করব। মডেল আমাদের এখানের জন্য মডেল ফিট করা লাগবে, কোরিলেশনের জন্য আমাদের মডেল ফিট করা লাগেনি। আমরা এটাও একটু আমি নিজে একটু ইয়ে করি, আই থিঙ্ক আমরা এটা করেছি উপরে, জি স্যার একটু চেঞ্জ আমরা করতে একটু নিয়ে আসি। ওকে, আমরা এটা হচ্ছে কি স্যাপাল ল্যাম্প আছে, শুধু নতুন করে মনে হয় এখানে একটা ভেরিয়েবল অ্যাড হয়েছে, জি স্যার প্যাটাল ল্যাম্প প্লাস হচ্ছে গিয়ে প্যাটাল উইথ পেটাল ওয়াইড বা উইডথ, হ্যাঁ যেটা বলে আর কি, এটাকে আমরা কপি করে এখানে আমরা বসিয়ে দিলাম। দেন ডাটাটা আইরিশ থেকে আসছে, এখন কি দেখেন ডাটাটা কিন্তু নিউমেরিক ভার্স থেকে আসবে। নিউমেরিক ভার্সটা আমরা কিন্তু ই করেছি, ঠিক আছে? ডাটাটা কিন্তু আইরিশ থেকে না, আইরিশ হলে কে চলে আসবে বলেন তো? ডাটা এগুলো যদি আইরিশ দেই তাহলে কে চলে আসবে, কে সহকারে চলে আসবে? স্পেসিস সহকারে চলে আসবে। কিন্তু নিউমেরিক ভার্স যদি দেই তাহলে কিন্তু স্পেসিস ওখানে নাই। এই যে আমরা নিউমেরিক ভার্স থেকে আসবে ডাটাটা, এটা কিন্তু খেয়াল রাখবেন। কিন্তু কারো কোনো কোশ্চেন থাকলে আবার জিজ্ঞাসা করেন, কোনো অসুবিধা নেই। এই যে মডেলটাকে রান হয়ে যাবে, এখন মডেলটাকে আপাতত রান করার দরকার নেই, যেহেতু আমরা এখানে একটা ইনস্টল আরেকটা ইনস্টল প্যাকেজ করবো। এটা হচ্ছে আমাদের লাস্ট ইনস্টল প্যাকেজেস। আমরা এটা এনশিওর করবো যে আপনাদের সবগুলা ইয়েতে এটা থাকে কিনা। কার এটা সব জায়গায় থাকার কথা, কার দেখেন সব জায়গায় আছে কার। এই যে দেখেন এইখানে কিন্তু অলরেডি এখানেও আছে কিন্তু লোড প্যাকেজেস, ইনস্টল প্যাকেজেসের ভিতরে কিন্তু আপনাদের এই যে কার আছে, দেখেন এই যে কার, CAR কার। হ্যাঁ বলতেছি কার প্যাকেজেস না, এই যে ওই যে না এটা একটু পুরো 50 বার ST না, ST কোনটা একটু বুঝে মনে রাখতে। আচ্ছা এখানে অবশ্যই আছে CR এই যে কার প্যাকেজটা এখানে ভিতরে আছে। সবাই আগে চেক করে নেন আপনাদের এখানে আছে কিনা, ঠিক আছে? ওকে, ইনস্টল সবার আসছে না? ও কোথায় ডাটা এবল টু নিউমেরিক ভার্স, এই যে এখান থেকে আসবে। এই যে এখানে প্যাকেজে গিয়ে ইনস্টল প্যাকেজ বা ইনস্টল প্যাকেজে ওই যে প্যাকেজে গিয়ে ইনস্টল প্যাকেজ আসছে না? এই যে গিয়ে আপনার আসে নাই? আপনার আসছে নাই? এটা একটু সুন্দর করে লিখেন, ইনস্টল ডট প্যাকেজেস কার এগুলা না, এটা তো বাই ডিফল্ট আসছে। আমরা মডেল পর্যন্ত লিখছেন কিনা? মডেল ওই যে আইরিশের যে টোটাল ডাটাটা আমরা হচ্ছে লাস্টের কলামটা বাদ দিয়ে আমরা নতুন একটা ডাটা স্টোর করেছি না? ওই নতুন ডাটাটার এখন নাম কি? এখন তো আর ডাটা আইরিশ না, এখন ডাটা হচ্ছে নিউমেরিক ভার্স। এই জন্য আমাদের নতুন করে মডেলটা কোথেকে আসতেছে? ডাটাটা নিউমেরিক ভার্স থেকে আসতেছে, ঠিক আছে? কি নাই কারো কাছে? কার নাই?
আসতেছে, এই যে আসবে, এই জামারটা আসতেছে, এই জামারটা ইনস্টলিং হচ্ছে, এভাবে ইনস্টলিং হবে। এই যে হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি লাইব্রেরি দিব, লাইব্রেরি। কারণ কেন দিব এটা? কারণ আমাদের ভিআইএফ এবং টলারেন্স, ভিআইএফ এবং টলারেন্সটা কার ভিতরে আছে? কোন প্যাকেজের ভিতরে আছে? কার প্যাকেজের ভিতরে আছে, এই জন্য, ঠিক আছে। লাইব্রেরি কার, সরি লাইব্রেরি বানানোর জন্য ভুল হয়েছে, লাইব্রেরি বানানো ভুল হয়েছে। লাইব্রেরি কিভাবে বানানটা কিভাবে জন্য আরো আই না, এখন তো ঠিক আছে। এই যে চলে আসছে, ঠিক আছে। কার প্যাকেজ নাই, তাহলে আপনারটা কত? 4 কত? এটা তো থাকার কথা 4.4.2 সবচেয়ে ভালো। তাহলে আপনার এটা তো নাই, আপনাদের দিকে কারো কারো আছে? না স্যার, আপনি না স্যার। কোনটা? ওই যে মডেল লাগবে, আমাদের সামনে মডেল লাগবে, সামনে আমাদের মডেল লাগবে। আচ্ছা আমরা একটু আগে শেষ করি, তারপরে আমরা আপনাদের এটা শুনবো। স্যার এটা ইনস্টল কার, মানে কেন ইনস্টল করলাম? ভিআইএফ টলারেন্স এটা কারের ভিতরে আছে। ভিআইএফ কমান্ডটা, টলারেন্স কমান্ডটা এটা কোথার ভিতরে আছে? এই যেখানে লেখা আছে দেখেন, দ্য কার প্যাকেজ প্রোভাইডস এ ভিআইএফ ফাংশন। ভিআইএফ ফাংশনটা কে দিবে? কোন প্যাকেজ এলিমেন্টে কার পাইবে? কার প্যাকেজ দিতে পারবে। আচ্ছা কার প্যাকেজ এগুলো আমরা ব্যবস্থা করতেছি, ওই ভার্সনটা আমরা দিব, অসুবিধা নাই। এটা তো এই 4.4 তো আছে, 4.4 দিতে নাই। দেখেন তো দেখি, ওটা চেক করে দেখা দরকার না, আপনি শুধু কমান্ডটা লিখেন, ওটা তো আমি আপনাদের দেখাইছি, কমান্ডটা লিখেন শুধু। আচ্ছা এখন আমরা লিখলাম যে ভিআইএফ ভ্যালুস, ভিআইএফ ভ্যালুস নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এই ভ্যালুসের ভিতরে এই যে কি যেন আব্দুল্লাহ যে কোশ্চেনটা করলেন যে আমরা মডেল আগেরগুলো কাজ কেন করেছি, ভিআইএফ এর ভিতরে যে মডেলটা লিখলাম, মডেলটা আগে রান করে আসছি না, এই দেখেন এই যে মডেলটাকে যে আগে রান করে আসছি, দেখেন এই যে মডেলটাকে যে আগে রান করে আসছি, যদি মডেলটাকে আগে রান না করতাম তাহলে কি হইতো? এই যে আমরা এখন ভিআইএফ মডেল নামে কাজ করেছি। দেন হচ্ছে কি আমরা, আপনারটা হয়েছে, ভেরি গুড, এই সমাধানটা হয়ে গেছে। 4.4.2 এটা সেটা নাই। না না এটা জান এটা আছে। আচ্ছা ওটা আমরা পরে দেখব। প্রিন্ট ভিআইএফ ভ্যালুস, এই যে আমরা প্রিন্ট ভিআইএফ ভ্যালুস দিব, এই দেখেন কপি, এবং আমরা এখানে একেবারে ছেড়ে দিলাম, তাহলে কাজটা আগে গেল, এন্টার। দেখেন এই যে ভিআইএফ ভ্যালুগুলো চলে আসছে, ভিআইএফ ভ্যালুগুলো চলে আসছে। এখন কমেন্ট করেন দেখি, এখন কমেন্ট করেন। স্যার 10 এর পরও হইতে সিরিয়াস। আমরা মাল্টি কোলিনিয়ারিটি কোথায় কোথায় পেয়ে, আগে এখানে দেখেন, যেহেতু কার যেখানে নাই আপাতত এখানে দেখেন আমরা কোথায় কোথায় দেখেছিলাম। আমরা কোরিলেশন ম্যাট্রিক্সের মাধ্যমে কি দেখেছিলাম, কার কার মাল্টি কোলিনিয়ারিটি কোন কোন ভেরিয়েবলের ভিতরে আছে, কোন দুইটা ভেরিয়েবলের ভিতরে। সেপাল ছিল না, পেটাল লেন্থ আর কি পেটাল ওয়াইড বলে ছিল। এখানে কি 10 এর উপরে কে গিয়েছে? পেটাল লেন্থ গিয়েছে আর পেটাল ওয়াইড গিয়েছে, ঠিক আছে। তার মানে এই দুইটা ভেরিয়েবলে সিভিয়ার মাল্টিকোলিনিয়ারিটি আছে, ক্লিয়ার? ওকে, তার মানে এখন টলারেন্স আর বাকি আছে কি? টলারেন্স। টলারেন্স দিয়ে আমরা কি দেখি, টলারেন্স দিয়ে আমরা কিভাবে কাজ করব। যেহেতু উই নো দ্যাট টলারেন্স ইকুয়াল টু কি, রেসিপ্রোকাল অফ ভিআইএফ। তাহলে টলারেন্স নামে একটা ভ্যালুস আমরা ক্রিয়েট করি, টলারেন্স। টলারেন্স ইকুয়াল টু, আমরা টলারেন্স নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যে ভেরিয়েবলের ভিতরে কি থাকবে? 1/VIF ভ্যালুস, ঠিক আছে। 1/VIF ভ্যালুস মানে আমরা জানি যে, যেহেতু আমরা থিওরি ক্লাসে পড়ে এসেছি যে টলারেন্সটা হচ্ছে কি হয়, কার রেসিপ্রোকাল হয়? ভিআইএফ। তার মানে এই জন্য লিখলাম যে 1/VIF। এখানে কিন্তু ভি ছোট হাতের বড় হাতে দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাহলে এখন আমরা টলারেন্স কি করব? প্রিন্ট করব, প্রিন্ট।
টলারেন্স কপি করে দেওয়া আছে। দেখেন আমরা বলেছি টলারেন্সের ক্ষেত্রে কমেন্ট হচ্ছে যেগুলা 0.1 এর নিচে ছোট তাদের মধ্যে সিরিয়াস মাল্টিকোলিনিটি থাকে। তাহলে দেখেন দেখি কোথায় আসছে 0.1 পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 0.1 এর ছোট, কিন্তু কে সবচেয়ে বড়? টলারেন্স হচ্ছে যেমন কি টলারেন্স যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0.2 হয় তাহলে জেনারেলি সেফ। জেনারেলি কি সেফ, তার মানে সেফ কে এখানে 0.2 এর বড় কে? সেপাল ওয়াইড। তো 0.1 এর চেয়ে বড় হচ্ছে না না 0.1 এর ছোট যারা তারা হচ্ছে সিরিয়াস মাল্টিকোলিনিটি। আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আসবে? আমরা বিহেভ কাদের জন্য চেক করি, কোরিলেশন ম্যাট্রিক্স কাদের জন্য চেক করি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য চেক করি। এই জন্য এখানে তিনটে আসছে। গুড কোশ্চেন করেছে। আচ্ছা তাহলে সাজেশন কি হবে বলো দেখি, সাজেশন কি হবে এই অবস্থায়? সাজেশন কি হবে মডেলের প্রতি এই অবস্থায়? সাজেশন কি হবে কি বলতে পারবেন? খুব ভালো একটা কমেন্ট করেছে। নরমালি যদি কিছুই করতে না চান তাহলে কমেন্ট হচ্ছে সেপাল লেন্থের সাথে সেপাল ওয়াইডের কি মডেলটাকে রান করলে সেফ, কারণ এর মধ্যে কোনো কি নাই মাল্টিকোলিনিটি নাই। আর উনি যেটা বললো পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইডকে আমরা ট্রান্সফর্ম করতে পারি, কম্বাইন করতে পারি মাল্টিকোলিনিটিটা কি করার জন্য, উত্তরণের জন্য, মানে এটাকে আমরা ইয়ে করার জন্য। ঠিক আছে, এইটাই হচ্ছে এই পর্যন্ত মেইনলি বেসিক্যালি আমাদের ইয়েটা। এখন বিষয়টা হচ্ছে আপনাদের এলএম টেস্টটা, আর হচ্ছে আমরা তিনটা প্যাকেজ নিয়ে কাজ করেছি। এলএম টেস্ট প্যাকেজ, আর একটা হচ্ছে র্যান্ড টেস্ট, আর একটা হচ্ছে কি আচ্ছা এই তিনটা প্যাকেজ নিয়ে আমি ইনশাআল্লাহ বৃহস্পতিবার একটা ক্লাস দিব। এটা আপনাদের ফাইনাল করে দিব। বৃহস্পতিবার তো অনেক চাপ, ছোট করে একটা ক্লাস দিব। উনি বললো চাপ আছে। আমাদের কিন্তু ক্লাস শেষ, আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস শেষ। প্যাকেজ নিয়ে আমরা দেখি বিশ্বদার সাথে কথা বলে আপনার একটা ভার্সন বলবো, ভার্সন এইভাবে চেক করবেন। রাইট, আমরা সব জায়গায় 4.4.2 দিয়ে দিব। আচ্ছা 4.4.2 যাদের এটা আছে তাদের কাছে একটু সবাই চেক করে দেখেন তো এগুলো আছে কিনা, এই তিনটা প্যাকেজ আছে কিনা। আমি যদি একটু ইয়ে করি কার আছে কিনা, আর হচ্ছে আমাদের এলএম টেস্ট র্যান্ড টেস্ট এগুলো আছে কিনা আমরা একটু দেখি। এইভাবে চেক করে দেখেন ইনস্টল dot packages উপরে আছে আমার এই প্যাকেজে তিনটাই মোটামুটি আছে। ইনস্টলিং প্যাকেজে মোটামুটি সবকিছু আছে এখানে, না হলে ইয়াটা আসতো না। ঠিক আছে, ওকে আমরা এইভাবে দিয়েছি। এই কমান্ডটা বুঝেন তো নাকি? এই কমান্ডটা কি বুঝেন? সি কমান্ড দিয়ে একসাথে কাজ করে ফেলেছি আর কি। সি দিয়ে কমান্ড দিয়ে একসাথে কাজ করা যায়। সি কম্পাইল করে আমরা তিনটা প্যাকেজ একসাথে চেক করেছি। স্যার সি কমান্ডটা না দিলে আসবে না? হ্যাঁ আসবে, তাহলে আলাদা আলাদা করে করতে হবে, সবগুলো আলাদা আলাদা করে করতে হবে। তাহলে আলাদা আলাদা করে করতে হবে এভাবে। এলএম টেস্ট আমার এখানে বলছে অলরেডি আমি ইউজ করতেছি, তো সে এটাকে আর ইয়ে করবে না। দেন হচ্ছে র্যান্ড টেস্ট, আমার এখানে র্যান্ড টেস্টও আছে। আচ্ছা না আপনার এখানে সবগুলো আছে? স্যার শুধু এলএম টেস্টটা দেখাইছি। এলএম টেস্টটা আছে, র্যান্ড টেস্টটা আছে না? এই যে র্যান্ড টেস্টটা আমার এখানে একটা ইনস্টলিং হচ্ছে, ডাউনলোড প্রগ্রেস। এই যে র্যান্ড টেস্টও হলো, এরপর আমি দেখতেছি কার আছে কিনা। আপনারা সবাই এভাবে চেক করেন, আসছে স্যার। একসাথে করলে হবে, কোনো অসুবিধা নেই। ওই কারও আমি ব্যবহার করতেছি, ওর কার আপনি ব্যবহার করা হচ্ছে, আপনি এটা অলরেডি আর ইনস্টল করা লাগবে না। ঠিক আছে, তার মানে আমরা 4.4.2 এই ভার্সনটাকে আমরা রাখার চেষ্টা করবো। ঠিক আছে, হ্যাঁ
সবই আছে বেবি। সবচেয়ে মজা হচ্ছে যে এটা ইউজ করা, এই যে এই যে এখানে সুন্দর করে কাজ করা যাবে। এখানে প্যাকেজগুলা লাইব্রেরিগুলো সব দেখা দিচ্ছে। এই যে আমি এখানে চাইলে প্যাকেজগুলো দেখতে পাবো। এই যে আমার এখানে উপরে এই যে কার আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কি যেন এলএম টেস্ট। এই যে এলএম টেস্টটা কি, এই যে টেস্টিং লিনিয়ার রিগ্রেশন মডেল, সেইগুলো সুন্দর এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা কি যেন র্যান্ড টেস্ট অবশ্যই আছে। র্যান্ড টেস্ট, এই যে র্যান্ড টেস্ট অলরেডি চলে আসছে, উপরে দেখছেন, উপরে চলে আসছে। কারণ টেস্টিং র্যান্ডমনেস ইজ আর, ঠিক আছে। সবকিছু এখানে এই যে আরো সুন্দর করে দেখাবেন, মানে বলার বাইরে এত সুন্দর করে দেখায়।